আজকে আমি আপনাদের কাছে আল্লাহর ওলির শানমান আজমতের ব্যাপারে একটু কথা বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের মাথার মধ্যে তুলে নেয়। আপনারা বলবেন বাংলাদেশের হুজুর কেমনে আল্লাহর ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। আপনাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। আক্টিং করে আমার দাঁত মা ফাড়াই লেগেছে। ইউটিউবারে তোমার কি করছে? ইউটিউবারের দোষ। তুমি একটা শর্ট করতেছো, তুমি কই ইউটিউবারের দোষ? ইউটিউবারে কেন শর্ট দিছে? আমি আরো টিপ দুইটা মাইর আসছি। কয়টা? দুইটা মাইর আসছে। আপনাদের সিভিল হসপিটালের কাছে একটা করলাম, আর হাইলাকান্দি নিয়ামতপুর একটা করে, আর পরে এখানে আসছি। মনে করছে আমি নতুন ওয়াজ করি। বাংলাদেশে দুইটা তিনটা টিপ মারি বেড়া। আমি কই শর্ট? ও আমার কি জুতা নাই কেন? কি পায়ে জুতা পরে ওয়াজ করতাম? চিন্তা করে আপনার পায়ে জুতা আছে? হ্যাঁ, জুতাটা খুললে ধরেন, জুতাটা খোলেন, এটা খোলেন, ধরেন না ধরেনি, ধরেনি, তার পাইছে ঠান্ডা, তার পাইছে ধরে, ধরে না বলে। আচ্ছা, আবার জুতা হয় দিছে না? হয় ভালো হয়েছে, কাম সারছে, হয়েছে, মিশিং 8 দিন দিছে না? জাহিন পাইছে। নাম কি তা মাইকের? BTH। আচ্ছা, আল্লাহ কবুল করো, ব্যবসা বরকত দাও। আমি তুমি মাহফিলে দিছো নি 1000? দিবাইনি? না খাও, মাইকেলের নাম লেখা 1000 আগে কালেকশন হয়ে গেছে। কি কাও তোমরা? ঠিক আছে না? এটা কি দিবানি না? দিব ইনশাআল্লাহ 1000। মারহাবা। জুতা মাই দিলাইছি, জুতা মাই দিও। কোরআনের আয়াত নগদ দিলাইব। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কি বলবাউই? বড় ভুইয়া টেন্ট হাউস। আচ্ছা ভাই সাহেব, আমার নাম হয় না মুরগি। মারহাবা। দেখুনি কিটা সত্যি নোট বাচ্চা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করতো। আমিন। আল্লাহ তাআলা আমিন কফিফ আমি করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি পারের, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূল। রাখো রাখো রাখো, কতল এটা হইতো নি? আরেকজন নগদ 1000 টাকা দিল, বাদে ওয়ার সামনে যাইতাম, দেখো আরেকজন কে কে দিবা? বলে হুজুর বাংলাদেশি হুজুর আপনারা মহব্বত করে আমি দিলাম 1000 টাকা। ইয়া আল্লাহ পাক, আগেও 1000 দিলে যে নারে তাকবীর। নাজিমুদ্দিন লিখলে তো মাও নাই বাপও নাই। আরে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে ফুল গেতে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই ইয়া রাসূলুল্লাহ বললে কষ্ট হবে? আতুলো কেডা কেডা কইবা? আতুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকের দল, ও লতিফিয়া দরবারের বাবারা, ও আল্লাহর ওলির প্রেমিকেরা, আল্লাহর ওলির ভক্তবিন্দুরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবা। তাহলে বর্তমান সমাজে অনেক মানুষ ইতালে সবের বিরোধিতা করে, কথা কই না ঠিক না বেঠে? ওই বিরোধিতা যারা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মানে আতানি বলি জ্ঞান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, বান্দা গো, যারা আমার বন্ধুদের সঙ্গে বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর ওলির ইসালে সব নিয়া, আল্লাহর ওলির উরুস মাহফিল নিয়া, আল্লাহর ওলিদের ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। এ মুমিন মুসলমানের দলেরা, এ ভারতের মুসলমানের দলেরা, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। ফেরাউন চেষ্টা করছে, পারে নাই। নমরুদ চেষ্টা করছে, জুতার বাড়ি খেয়ে মরছে। কথা বলেন না ঠিক না বেঠি? এজন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করবা না। আল্লাহর ওলির দরবারের মধ্যে এক একটা নিয়ত লইয়া আইবা, আল্লাহর ওলির দরবারে এক একটা আশা লইয়া আইবা। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার খাতিরে আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলে বান্দার সকল মনের আশা পূরণ করে। কথা কোন না ঠিক না বেঠি? বন্ধুরা রে আমার, অনেকে আছে বায়াত গ্রহণ করো নাই, মানে কোন পীরের কাছে এখনো মুরিদ হও নাই। আপনাদের এলাকায় পীর মুরিদি চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? এই মুরিদ হওয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেছে, ও বন্ধু আমার, হাবিব আমার, ওই দিন গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত রাখলো তারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো। শুধু আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, ওই বায়াত নেওয়ার জন্য তুমি এখনো ভালো একটা পীর পাও না। হুজুর ভালো পীরটারে আমি কেমনে চিনবো? ভালো পীর সাহেব হুজুর এটা কেমনে আমি বুঝবো? আল্লাহর ওলির পরিচয়টা আপনি আমারে বলেন না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে দুনিয়ার উত্তম বান্দা, উত্তম পীর, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম বান্দা, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যেই ব্যক্তির দিকে তাকাইলে আও নাযারতু নাযারতু রাসূল, যেই ব্যক্তির দিকে তাকাইলে আমার রাসূলের কথা মনে হয়ে যায়, ওই ব্যক্তি হইল দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা, ওই ব্যক্তি হইল আল্লাহর খাস বান্দা, ওই ব্যক্তি হইল আল্লাহর উত্তম বান্দা। ও হুজুর, কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহরে তো আমরা কোনোদিন দেখলাম না, এবার আল্লাহর কথা মনে হবে কেমনে? যেই পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই পীরে রোজার কথা বলে, যেই পীরে ইবাদতের কথা বলে, যেই পীরে নামাজের কথা বলে, যেই পীরে দান সৎকার কথা বলে, যেই পীরের আমলগুলা দেখতে বড় সুন্দর, যেই পীরের নামাজগুলা দেখতে বড় সুন্দর, যেই পীরের চলাচরিত্র আখলাকগুলা সুন্দর, যেটা আমার নবীর আখলাকের সাথে মিলে যায়, ওই পীরটারে তুমি ধরবা, ওই পীরের কাছে বায়াত গ্রহণ করবা।
মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আপনারা তো বড় বড় আউলিয়া কেরামের ওয়াজ শোনেন। আমাদের বাংলাদেশের হযরতে শাহ শরীফ রহমতুল্লাহ আলাই, জান শরীফ রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর ওলির ঘোষণা আমি আপনাদেরকে করি। জান শরীফ মাওলানা নামক একজন আল্লাহর বান্দা, উনি একজন বড় মাফের আলেম, কিন্তু উনি মুরিদ হওয়ার জন্য কোনো পীর পাইতেছে না। ভালো কোনো পীর উনি কোন জায়গার মধ্যে পাইব? একদিন উনি মুরাকাবা করতেছেন আল্লাহর কাছে, যখন ঘুমায় ঘুমায় মুরাকাবার মধ্যে চিন্তা করতেছে, মুরাকাবার মধ্যে আল্লাহর বান্দা জান শরীফের ঘুম চলে আসছে। ওই টাইমে কে জানি জান শরীফের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলতেছে, শরীফ ও জান শরীফ, তুমি আর ঘুমাইয়া থাইকো না, তুমি তাড়াতাড়ি পূর্ববঙ্গের পশ্চিম অঞ্চলে গমন করো, ওই জায়গার মধ্যে তুমি একজন আল্লাহর ওলির দেখা পাইবা। হযরতে জান শরীফ রহমতুল্লাহ আলাই ঘুম থেকে ওইটা বউ বাচ্চা সবাইকে ফালাইয়া দিয়া একা একা আল্লাহর ওলির তালাশের মধ্যে চলে গেছে। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? হযরতে জান শরীফ আল্লাহর ওলির তালাশে চলে গেলেন। আমরা তো পীরের তালাশে আসি না, আমরা আসি মাহফিলের মধ্যে, আসি সিন্নি খাইবার লাইগা। মাতে না খেনে মাহফিলের ভিতরে মেলা হয়েও মেলা দেখবার লাগিয়া, মাহফিলের ভিতরে ফুরিতে দেখবার লাগিয়া না রে মুসলমান না। ওই আল্লাহর ওলিরা পীর যাচাই করার জন্য, হক্কানি পীর দেখার জন্য তারা চলে আসতেন। এবার জান শরীফ আস্তে 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 উত্তরবঙ্গের মধ্যে হযরতে শাহ শরীফে সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। ওই আল্লাহর বান্দা ওনার চেহারাটা দেখে বড় ভালো রাখছে। একদিন না, দুই দিন না, একটানা 18 বছর আল্লাহর ওলির দরবারের মধ্যে খেদমত করেছে। আল্লাহর ওলির দরবারে এমন কোন খেদমত নাই ওই আল্লাহর বান্দা করে নাই। আর আপনি লতিফিয়া দরবারে আসলে, আপনি টানপুরবি সাহেবের কাছে গেলে, আপনি উজানডিহিতে গেলে, আপনি নিমাই চাঁদপুরির কাছে গেলে, ওনাদের কাছে গেলে আপনি কাজ করতে চান না, দূরে দূরে থাকে, মনে হয় আমারে দিয়ে বড় কোনো কাজ করাইবো। আরে পাগলা, বড় বড় আউলিয়া কেরাম কয় পীরের বাড়িতে শুধু কাম করা না, পীরের বাড়িতে একটা কুত্তা থাকলো, এই কুত্তাটারও দাম আছে। হুজুর কেন এমন কথা বললেন? আরে পীরের বাড়ির কুকুরটা এটা সব সময় পীরের সোহবতে থাকে। আর আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সাথে ভালো থাকলে ভালো হয়ে যায়। কুকুর আল্লাহর ওলির দরবারে থাকলে ওই কুকুরটাও কিন্তু ভালো হয়ে যায়। আপনাদের ভারতের জমিনে একটা বিড়ালের মাজার আছে, বিড়ালের, যেটা হইল বিল্লি বিবির মাজার দিল্লির জমিনে। এটা কেন বিড়ালের মাজার হয়েছে জানেননি? বিড়াল তো কোনো মানুষ না, এটা তো শরীয়ত বোঝে না, এটার আবার মাজার হবে কেন? এটারে আবার মানুষ লালন পালন করবে কেন? আর ওই বিড়ালটা এমন একজন আল্লাহর ওলির দরবারে থাকতো, ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে থাইকা থাইকা উনি সব সময় ওই বিড়ালটা আসা যাওয়া করত। কিন্তু আল্লাহর ওলির দরবারে ওই বিড়ালটা যখন আসা যাওয়া করত, একদিন বিড়ালটা আল্লাহর ওলির দরবারে মানুষের জন্য সিন্নির আয়োজন করার পরে লক্ষ্য করে দেখলো ওই সিন্নির ড্যাগের মধ্যে একটা সাপের বিষ বপন করছে। সাপটা সিন্নির ড্যাগ থেকে দুধগুলা খাইতেছে। সিন্নি রান্ধে না, দুধ দিয়ে সিন্নি রান্ধে না, দুধ নারিকেল চাউল দিয়ে সিন্নি বানায় না। বিড়ালটা দেখছে দুধ থেকে, এটার ভিতরে সাপে মুখ দিয়া খাইতেছে। তো বিড়াল আল্লাহর ওলির দরবারে অনেকদিন পর্যন্ত, তো বিড়াল দেখা মানুষকে খাওয়াবে এমন টাইমে বিড়ালটা লাফ দিয়া গরম সিন্নির ডেকে পড়ে গেছে, গরম সিন্নির ডেকে পড়ে গেছে। আল্লাহর ওলি একটু রাগান্বিত হইয়া বিড়ালটাকে দূর করে ফেলে দিচ্ছে। বিড়ালটাকে কি করছেন? দূর করে ফেলে দিছে। তা আল্লাহর ওলির একটা খাসিয়ত ছিল, যারা আল্লাহর ওলি, খাস বান্দা, কামেল বান্দা, ওনারা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আমল করেন। যত ওলি আছেন, পীর আছেন, ওনারা তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ পড়ে? আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতেছে। আল্লাহর ওলিরা মনে করবেন না যে তারা এমনি এমনি বসে থাকে। ওনাদের কাছে যারা মুরিদ হয়, ওনারা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ নাই? আপনি মনে করতেছেন এখানে যে এত সুন্দর, এটা কি জন্য করা হয়েছে? এই পিলারটা কেন? খানকার জন্য। এই খানকা মানে বুঝেন? খানকা মানে হচ্ছে মাসিক অথবা সাপ্তাহিক নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা দিনে খাস ভাবে ইবাদত করার একটা স্থানের নাম হইল কি? খানকা। প্রতি মাসের ইংরেজি মাসের শেষ রবিবার। তো ওই বিড়ালটা আল্লাহর ওলির দরবারে সব সময় থাকতো। তো সাপে মুখ দেওয়া খাবার যদি আপনি খান, মরবেন না? বিড়াল দেখা এটার ভিতরে মুখ দিয়েছে, দেওয়ার পরে আল্লাহর ওলি বিড়ালটাকে মেলামারে থুর বলে ফালাই দিছে।
ভাই সব কথা বলা যাবে না, মেলা মেরে পালাই দিচ্ছেন। আল্লাহর ওলি ওই দিন তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতেছে, আল্লাহ আমার যত মুরিদ আছে আপনি এদের অবস্থা আমাকে জানান। তো মুরাকাবা করলে আল্লাহর ওলিরা ওনার ঘরে বসে দুনিয়ার অনেক কিছুর খবর নিতে পারে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আপনাদের কথা বলেন না, কে দিছে? ওই দিন মুরাকাবার ভিতরে আল্লাহর ওলি আর অন্য কোনো কিছু দেখে না। আল্লাহর ওলি শুধু দেখে, এ আল্লাহর বান্দা, তুমি যে বিড়ালটারে মেলা মেরে ফালাইছ, তাড়াতাড়ি বিড়ালটার জানাজা দিয়ে তারা দাফন দাও। কি 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 জানাজা দিয়া? মানুষ না বিড়াল? মানুষ না বিড়াল? জানাজা দিয়া দাফন দাও। বলে কেন? বলে তোমার দরবারের যে সিন্নির ভিতরে বিড়াল পড়ছে, এই বিড়ালের ভিতরে বিষাক্ত সাপে মুখ দিছে, যেন তোমার ভক্তরা এই সিন্নি খায়া না মারা যায়, এই বিড়াল তার জান দিয়া এই সিন্নিকে অপবিত্র বোঝাইয়া তোমাদেরকে খাইতে বাধা দিছে। আল্লাহর ওলি নামাজ ছেড়ে দিয়ে সিন্নির ড্যাগের কাছে দেয়া ওই সিন্নি নিয়া অন্য একটা পানিকে খাইতে দিছে, ওই পানি এটা খেয়ে ইন্তেকাল করছে। আল্লাহর ওলি বুঝতে দেরি করলেন না, ওনার দরবারে সব ভক্তদেরকে ডাক দিয়া বিড়ালের জানাজা পইরা, আহা হুজুর কেমনে জানাজা পড়লো, মানে দোয়া কইরা দিছে আর কি, দোয়া কইরা বিড়ালকে দাফন করছে। এখনো কত মানুষ ওই দিল্লি বিবির দরবারে যায়। আপনাদের ভারতের দিল্লিতে কোথাও না, আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি, আমি অবাক হয়েছি, বড় অবাক হয়েছি। তাহলে আল্লাহর ওলির দরবারে কুকুর থাকলেও ওই কুকুরের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা মাওলানা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলেওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। ও মুসলমান, তাহলে আল্লাহর ওলিদের স্মরণ কেন করবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, নবীদের স্মরণের মাধ্যমে ইবাদত হয়। আর আল্লাহর ওলি যারা পীর মাশায়েখ যারা, এদের স্মরণের মাধ্যমে গুনাহ করলে গুনার কাফারা হয়। ও বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে গুনাহগুলা মাফ করানোর জন্য আসছি। কথা বলেন না ঠিক না বেটি? কিন্তু আপনি আপনার গুনাহগুলা কেমনে মাফ করাইবেন রে বাবারা? জীবনের গুনাহ তো এমনি এমনি মাফ হয় না। আমার কাপড়গুলার মধ্যে যদি ময়লা লাগে, আমি বাড়ির মধ্যে গেলে আমার আম্মা জান সার্ফ এক্সেল দিয়া ধুইয়া দেয়, আমার আম্মা জান গরম গরম পানির মধ্যে সাবান দিয়া ধুইয়া দেয়। আমি নিজের পরনের কাপড়গুলো আমার আম্মা জান নিজে ধুইয়া দেয়। তাইলে বোঝা যায় কাপড়গুলা ধোয়ার জন্য সাবান আর সার্ফ এক্সেল আছে। কিন্তু মুসলমান, আপনি আমি যে দুনিয়াতে গুনাহ করতেছি, গুনাহ করার কারণে আপনার আমার বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, এটার মধ্যে কেমন জানি কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলা পড়ার কারণে আপনার আমার কলবটা অন্ধকার হয়ে যায়। মুমিন মুসলমানের দলেরা, এই অন্ধকার কলবটারে আপনি কেমনে পরিষ্কার করবেন? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, এই নবী গো বললে আল্লাহু আকবার জোরে বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে আমরা জানতে চাই আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করবে। আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আপনি বলছেন উম্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও বাবারা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়, চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনারা একটু আল্লাহ আল্লাহ করবেন। আর আমি আপনাদেরকে নিয়ে 2 একটা শানে মুর্শিদি পড়ব, আপনারা জবান খুলে আল্লাহ আল্লাহ করবেন। আপনারা অনেকে ইউটিউবে বাংলাদেশি বক্তাদের জিকির আজকার দেখেন, আসেন আমরা তেমন ভাবে মুহাব্বতে একটু আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা কর আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে আরে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ কি কি আল্লাহ 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 মুর্শিদ নামের প্রেম মালা পইরাছি গলেতে আমার লতিফি নামের প্রেমের মালা পইরাছি গলেতে হাইরে জীবন যৌবন ক্ষয় করিতাম পাইলে মুর্শিদের আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ হাতিন দিয়া হাতিন দেখাইতে আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে আরে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার লতিফির চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাতরি ঘর সবার চাইতে আমার নবীজিয়া পবন মাশাআল্লাহ দানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিরে হাদিসে কয় তাহারি মান নাই রে মুমিন ভাই দুরুদ পর দুরুদ সহবাই মাশাআল্লাহ আল্লাহ 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 তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ কেবলা তুমি জানের জানো মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই দিকেতে গোড়াই গোয়াকি সেই দিকে তাকাইলে দেখি মুর্শিদের ছবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে ভাবে যাব না, সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব।